এবারে আসি পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা, রাস্তাঘাট, বাড়ির আশেপাশে এলাকা, ড্রেন, নালা, স্কুল কলেজের এলাকা, হসপিটাল এলাকা, মন্দির মসজিদ গির্জা এলাকা, প্রত্যেকটা পরিবেশের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, দূষণ মুক্ত করা। বন্ধুরা, প্রায় দেখা যায় রাস্তাঘাটে মানুষ পানের পিক, হাঁচি কাশি সর্দি কফ থুতু যেখানে সেখানে মানুষ মানে বাথরুম করতে নেমে পড়ে। বিশেষ করে ছেলেরা রাস্তাঘাট দেখলে যেখানে সেখানে চা বাগান, ধান ক্ষেত, কারো বাথরুম করতে নেমে পড়ে। মানুষ কোথাও ঘুরতে যাচ্ছে বা কোথাও আসছে, চিপস খেলো, হয়তো প্লাস্টিক নিয়ে কিছু নিয়ে আসছে, কি করলো, প্লাস্টিকটাকে রাস্তার মধ্যে ফেলে দিল, কাগজ পেপার রাস্তার মধ্যে ফেলে দিল, যত রকমের ডাস্টবিন রয়েছে যেখানে সেখানে ফেলে দিচ্ছে, ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে, ধান ক্ষেতের মধ্যে ফেলে দিচ্ছে। নোংরা হয়ে আছে রাস্তাঘাটগুলো, হাঁটা যায় না, মানে মানুষ যে পায়ে হাঁটবে সেটার উপায় নেই। হ্যাঁ, গাড়িতে চলে পরে তো আবার সেই আসে সেই গাড়ির বাইক ধুতে হয়, চাকার মধ্যে নোংরা ময়লা লেগে থাকে। তো এর জন্যই বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার থেকে উদ্যোগ নিয়েছে রাস্তাঘাট পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা। যদি নোংরা হয় তাহলে 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা এরকম ফাইন দিতে হবে, মানে জরিমানা দিতে হবে। তো আমি এই উদ্যোগের জন্য আমি অবশ্যই বর্তমান সরকারকে আমি কুর্নিশ জানাবো, ধন্যবাদ দিব যে হ্যাঁ, এটা একদম ঠিক হয়েছে। কলকাতা তো একটাও নালি নেই, ড্রেন নেই, ফুটপাতও নেই। তার মধ্যে যখন তখন বন্যা হয়, জল জমে, তাহলে কত নোংরা ময়লা একসাথে জমে, ভাবো তো, মশা ডেঙ্গু ম্যালেরিয়ার সৃষ্টি হয়। কলকাতার দিকে ভাবুন, আমাদের এই উত্তরবঙ্গে তো ড্রেন আছে, নালি আছে, কিন্তু কলকাতার দিকে কিন্তু ওখানে কিন্তু কোনো গাছ গাছালি নেই, ওখানে বেশিরভাগই ফ্ল্যাট বাড়ি। আপনি বাড়ি বাগান এগুলো কম পাবেন, হ্যাঁ গ্রামের দিকে পেতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু শহরের দিকে কিন্তু কোনো বাড়ি ঘর নেই বেশি, থাকলে খুবই কম সংখ্যক, বেশিরভাগ ফ্ল্যাট। একটা ফ্ল্যাটের থেকে আরেকটা ফ্ল্যাট বাড়ি। আপনি কোনো ড্রেন দেখেছেন, নালি দেখেছেন? রাস্তাঘাটে যখন চলাফেরা করেন কোনো ড্রেন কোনো নালি নেই, ফুটপাতও কিন্তু নেই, আর ওখানেই কিন্তু বেশি নোংরা আবর্জনা ময়লা নিয়ে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। ভাবুন তো, কত মানুষের অসুখ বিসুখ হচ্ছে। সচেতন নাগরিক হিসাবে নিজের বাড়ির এলাকা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে কোনো প্লাস্টিক, কোনো পেপার, কোনো থুতু, কোনো পানের পিক, কোনো গুটকা ফেলা যাবে না। রাস্তাঘাটে যেখানে সেখানে বাথরুম করা যাবে না। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু একই রাখতে হবে। চা বাগান, ধানক্ষেত এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। মাঠ হচ্ছে খেলার মাঠ, মাঠ হচ্ছে শিশুদের মাঠ, মাঠ হচ্ছে বসার জায়গা, মাঠ হচ্ছে কাপড় মেলার জায়গা। সেখানে আইন না মানলে জেল আর জরিমানা দিতে হবে, আপনাকে ফাইন দিতে হবে। তো এই উদ্যোগকে আমি অবশ্যই স্যালুট করি। আর এখন রাস্তাঘাটে আমার মনে হয় অলিগলিতে অলিগলিতে একটা একটা করে দুটো দুটো করে ডাস্টবিন রাখা উচিত। আপনি যদি কোথাও ঘুরতে গেলেন, মনে করুন আপনি কোথাও বেড়াতে গেলেন, আপনি না হাতের মধ্যে একটা ব্যাগ রেখে দেবেন, সেটাকে আপনি ডাস্টবিন বালতি মনে করে রেখে দেবেন। আপনি পান খেলেন, সেই ব্যাগের মধ্যে পানের পিক ফেললেন, আপনি পান খেলেন, সেই পানের মধ্যে আপনি নোংরা ফেললেন সেই ব্যাগের মধ্যে, আপনি কিছু বিস্কুট খেলেন, চিপস খেলেন, সেই প্যাকেটটা, আপনি খবরের কাগজ নিয়ে গেলেন, সেই খবরের কাগজ, আপনার হাতে পলিথিনের প্লাস্টিক সেই ব্যাগের মধ্যেই ফেলবেন। কোনোভাবেই রাস্তাঘাট, আশেপাশের এলাকায়, বাড়ির এলাকায়, ট্রেনে, মাঠে, ধান খেতে ফেলবেন না। বিশেষ করে চার্চের এলাকা, মন্দিরের এলাকা, মসজিদ এলাকা, মন্দির মসজিদ চার্চের মধ্যে কোনো পিক, থুতু, পানের পিক, কোনো বাথরুম করা, ওয়াশরুম করা,
কোনো কিছু পশু পাখি বা কোনো কিছু মলমূত্র ফেলা উচিত না। স্কুল কলেজের সামনে কোনো বাথরুম করা, কারোর মলমূত্র ফেলা, আবর্জনা, প্লাস্টিক, কাগজ ফেলা উচিত না। আর হসপিটালের সামনে, হসপিটাল এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা উচিত। তো এটা হলো গিয়ে 2 নম্বর পয়েন্ট। এবার আসি 3 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে হকার। সরকার যে উদ্যোগ নিয়েছে যে রেলের জমি, এটা সরকারি জমি, রেলের জমিতে হকার থাকা উচিত নয়। তো এই বিষয়ে আমি অবশ্যই সরকারকে সমর্থন করব, আমি সরকারকে কুর্নিশ জানাবো। কিন্তু একটা বিষয়ে একটু ভুল রয়েছে, যদি পূর্ণ পার্সন দেওয়া হতো, মানে হকারদের যদি একটা আলাদা জায়গা দেওয়া হতো, সরকারের তরফ থেকে যদি হকারদের যদি আলাদা জায়গা দেওয়া হতো, যে না হকাররা এই জায়গাতে বসুক, এখানেই তারা দোকান খুলুক, এখানে তারা ব্যবসা করুক, কাজকর্ম করুক, মানে বলতে গেলে পূর্ণ বাসন দিয়ে দেওয়া হতো, তাহলে ভালো হতো। তার কারণ হকাররাও তো ভারতের নাগরিক, তাই না? হকাররাও তো ভারতের নাগরিক, অনেক ভারতের নাগরিক যারা সরকারকে ভোট দেয়, সরকারকে ট্যাক্স দেয়, হকারদেরও কিন্তু ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, কৃষকদেরও ট্যাক্স দিতে হয়, সবাইকে, ধনী গরিব, এখানে রাইট টু ইকুয়ালিটি অনুসারে সকলকেই কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হয়। তো ভোট তো দিচ্ছে, সরকারকেও ট্যাক্স দিচ্ছে, তাই না? সরকারকে ট্যাক্স দিচ্ছে, ভোট দিচ্ছে, হকাররাও তো সরকারকে সহযোগিতা করেছিল। সরকারের বিভিন্ন রকম কাজে কিন্তু সহযোগিতা করেছে, হকাররাও কিন্তু বন্দে মাতারাম গান গায়, দেশের মাতাকে সম্মান করে। তাহলে সরকারের কি উচিত নয় যে একবার হকারদের কথাও ভাবা? হ্যাঁ, এটা মানলাম যে রেলের জমি সরকারি জমি, এখানে কোনো মানুষের অধিকার থাকা উচিত নয়, রেলের জমিতে দখল করা উচিত নয়। এটা জানি যে হকারদেরও একটা ভুল রয়েছে, রেলের জমি দখল করা, রেলের জমি, ওখানে হকার থাকা উচিত নয়। এই বিষয়ে আমি অবশ্যই আমি সরকারকে সমর্থন করছি, যে করছি, কিন্তু হকারদের জন্য তো কিছু ভাবা উচিত, এটা তো মানতে হবে। এটা তো বুঝতে হবে যে হকাররা যদি হকারিং এর কাজ না করে তারা খাবে কি? দেখুন, যারা চাকরি করছে, যারা ব্যবসা করছে, যারা বড় বড় দোকান খুলছে, তাদের তো চিন্তা নেই। তারা যদি একদিন দোকানে না আসে, তাদের কর্মচারী আছে, অনেক কাস্টমার এসে যাবে, তারা অনলাইনেও বিজনেস করতে পারবে, আজকাল মোবাইলের মাধ্যমে অনলাইনে হয়। মানুষ যদি একদিন সরকারি অফিসে না যায়, তাও বসে বসে সরকারি মাইনা পাওয়া যায় মাসের পর মাস। কিন্তু একজন হকার যদি একদিন যদি কাজকর্ম না করে, একজন হকার যদি একদিন বিক্রি না করে, তাহলে সে তো পয়সাও পেল না, তাকে না খেয়ে মরতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে সব হকাররা গরিব নয়, ঠিক যে হকাররা মাসে যা ইনকাম করে, বছরের ইনকাম, সেটা মনে হয় চাকরিজীবীদের থেকেও কিন্তু অনেক বেশি। তার কারণ চাকরিজীবীরা মায়না পায় কত? ধরে নিন 30,000 টাকা, 30,000 টাকা মায়না পায় একজন সরকারি চাকরিজীবী। হ্যাঁ, থাকে তো, 30,000 টাকা মায়না থাকে। গ্রুপ ডি, গ্রুপ এ, গ্রুপ বি এরকম ভাগ করে মায়না দেয়। তো ধরুন 30,000 টাকা বেতন। আর এইদিকে একজন হকার, সে একদিন যা কামাই করে, তাহলে মাসে কত হয় আর বছরে কত হয়? তো সেই হিসাবে বলতে গেলে সব হকাররা গরিব নয়। আর হকাররাও তো ভারতের নাগরিক, ভারতের নাগরিকরাও তো হকারিং করে, ভোট দেয়। হ্যাঁ, তো